মা, এটা কোন পুজোর জোগাড় করছো? আজ যে জামাই ষষ্ঠী, তাই সেই পুজোরই তো জোগাড় করছি। মা, জামাই ষষ্ঠীতে জামাই কোথায়? জানিস তো, এটা জামাই ষষ্ঠী নামে বেশি প্রচলিত হলো। এটাকে অরণ্য ষষ্ঠী বলা হয়। আমরা যে পড়েছিলাম আমাদের ব্যাকরণ বইতে অরণ্য মানে জঙ্গল, তুমি তো এটা জঙ্গলে করলে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, অরণ্য মানে জঙ্গল। আগেকার দিনে মায়েরা সন্তানের মঙ্গলের কামনা করে এটা অরণ্যেই পুজো করতে যেত। মানে অরণ্য বলতে আবার গভীর জঙ্গলে এটা পুজো করতে যেত। কিন্তু পরে কোনো এক কারণে এটা আস্তে আস্তে জামাই ষষ্ঠীতেই বেশি পরিচিত হয়ে গেছে। ও আচ্ছা, এইদিকে আমরা সকাল সকাল উঠে চান করে আমি, দিদি আর মা ঠাকুরতলায় চলে গেছিলাম। অ্যাকচুয়ালি তোর ঠাম্মা আমাকে যেভাবে ষষ্ঠী পুজো করা শিখিয়েছিল সেইভাবেই পুজো সেরে নিলাম। আর আশেপাশে এবারে এর পাশে বড় ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দিরও ছিল, সেখানেও একটু প্রণাম করে নিলাম। আচ্ছা, এখানে কালী পুজোতে বড় করে কালী পুজো আর প্রোগ্রাম হয় না? হ্যাঁ, ঠিকই বলেছিস, তরুণ তীর্থ ক্লাব প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকে। আচ্ছা, আজকে কি খিচুড়ি ভোগ রান্না করতে হয়? আসলে তুই, বাবা, দাদা, দিদি এরা সবকিছুই খেতে পারিস, শুধু উপোসটা আমারই। আচ্ছা, তাহলে আমরাও নিরামিষই খাবো। দেখুন, কথা বলতে বলতে আমার পুজোও শেষ হয়ে গেছে। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়িতে গিয়ে ষষ্ঠীর সুতোটা বাঁধবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। দাদা তো উপরে উঠতে পারবে না, দাঁড়া আগে দাদাকে সুতোটা বেঁধে দিই, তারপর তোদের এক এক করে সবাইকে বেঁধে দেবে। কিন্তু এই সুতোটা কবে খুলতে হবে? হ্যাঁ, এটা ঠিক সেই দশহরার দিনেই খুলে ফেলতে হয়। তারপরে জলে দিয়ে দিতে হয়, আর জল না পাওয়া গেলে তুলসী তলায় পুঁতে দিতে হয়। কিন্তু তোর বাবা তো এখনো এলো না। এক কাজ করি, ঠাকুর ঘরে গিয়ে পাঁচালিটা পড়ে আসি, চল। ও, তুমি এই পাঁচালি বইটা থেকে পাঁচালি পড়ো? মা, দেখো বাবা চলে এসেছে। হ্যাঁ চল, আমার পুজো শেষ, বাবাকে সুতোটা পরিয়ে দিই। তোমাকে কে পড়াবে? আমি কি পড়াতে পারবো কি? হ্যাঁ পারবি, তাহলে পরিয়ে দে। চল, সবকিছু এবারে শেষ হয়ে গেল। এবারে চিড়ে দই দিয়ে সবাই ফলা করে নি।